नमस्कार, आई एम प्रभास एज ए योगा एक्सपार्ट एंड इंटरनेशनल योगा टीचार और আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়ামে আপনাদের জানাই সুস্বাগতম। কিডনিকে সুস্থ রাখতে যে যোগাসনগুলো আপনারা করবেন সেই যোগাসনগুলো আপনাদের আমি আজ দেখাবো। আমরা আমাদের কিডনিকে সুস্থ রাখতে কি করব। আমরা জলটা পরিমাণ মতো খাবো, তাই বলে অত্যাধিক জল খাবো না। আমাদের শরীরটা একটা মেশিনের মতো, মেশিনটা যত পরিষ্কার করা হবে তেমনি সেই মেশিনের কার্যক্ষমতা যেমন বাড়বে তেমনি আমাদের কার্যক্ষমতাও সাংঘাতিক পরিমাণে বৃদ্ধি পাবে। ঠিক একই রকমভাবে আমরা আমাদের শরীরের বাইরেটা তো আমরা খুব সুন্দর পরিষ্কার রাখার চেষ্টা করি, খুব ক্লিন রাখি, কিন্তু আমাদের শরীরের ভেতরটা পরিষ্কার রাখার জন্য যে অঙ্গটা আমাদের কাজ করে সেটা হচ্ছে আমাদের কিডনি। ওই জন্য কিডনিটা পরিষ্কার থাকা, কিডনির স্বাস্থ্য ভালো থাকা, কিডনিটা সুন্দর থাকা ভীষণ প্রয়োজন। আমাদের শরীরের রক্তকে পিউরিফাই করার জন্য, রক্তকে পরিষ্কার করার জন্য কিডনিতে 11 লাখ নেফ্রন থাকে। এই 11 লাখ নেফ্রন যেটা রক্তকে পরিষ্কার করার জন্য ঠিক জালের সেকনির কাজ করে। প্রতি মিনিটে 125 মিলিলিটার রক্ত পিউরিফাই করে আমাদের কিডনি। কিডনি রক্তকে পিউরিফাই করে রক্ত থেকে টক্সিন ইউরিন ব্লাডারের মধ্যে পাঠিয়ে দেয়। ব্লাডের মধ্যে অর্থাৎ রক্তের মধ্যে জলের লেভেল মেনটেন করে আমাদের কিডনি এবং একই সঙ্গে প্রয়োজনীয় হরমোন তৈরি করে। আমাদের কিডনি আমাদের শরীরের জন্য মাল্টিটাস্কিং হিসাবে কাজ করে। উল্টোপাল্টা জীবনযাপন, উল্টোপাল্টা খাওয়া দাওয়ার কারণে আমাদের কিডনি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করব আমাদের কিডনিটাকে সুস্থ রাখার জন্য আমরা পরিমাণ মতো জল খাবো। আমাদের সবসময় চেষ্টা করতে হবে কিডনিকে ভালো রাখার জন্য বাইরের প্যাকেটজাত খাবার না খাওয়ার চেষ্টা করব। যে যত আমরা বাইরের খাবার বেশি খাবো তত দেখবেন আমাদের কিডনিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা যদি আপনাদের কিডনিটাকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই বাইরের খাবার থেকে আপনারা চেষ্টা করবেন যতটা বাইরের খাবার না খাওয়া যায়। সেজন্য আমাদের কিডনিকে সুস্থ রাখতে গেলে আমাদের পরিমাণ মতো জল খেতে হবে। আমরা কাজের মধ্যে থাকলেও আমরা বসে থাকবো না, টাইম মতো আমাদের ইউরিন পেলে অর্থাৎ প্রস্রাব পেলে আমরা টাইম মতো করব, আটকে রেখে দেবো না। এটা একটা মূল কারণ। আমরা ঠিকমতো টাইম মতো যদি ইউরিন না করি তাহলে আমাদের কি হয়, কিডনিতে স্টোন হয়, কিডনিতে পাথর হয়। এটা কিন্তু একটা মারাত্মক কিডনি ডিজিজের মধ্যে পড়ে। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের টয়লেট পাওয়ার সঙ্গে আপনারা টয়লেটটা করে নেবেন, কারণ টয়লেট আটকে রাখলে কিন্তু আমাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। আমরা যত বেশি আধুনিক হয়ে উঠছি ততই আমরা নিজেদেরকে অসুস্থ করে তুলছি। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা প্রকৃতির জীব, প্রকৃতির নিয়ম মেনে চলব। তাহলে দেখবেন আমরা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকব, আমাদের কিডনি সুস্থ থাকবে। আমাদের কিডনি সুস্থ রাখতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের রেগুলার যোগ চর্চা করতে হবে। কোন যোগাসনগুলো আমরা করব সেগুলো আমি পরপর আপনাদের দেখাবো। আপনারা চেষ্টা করুন এই যোগাসনগুলো করার, দেখবেন আপনাদের কিডনি অবশ্যই ভালো থাকবে। প্রথম আমরা যে আসনটা করব, যে ব্যায়ামটা আমরা করব সেটা হচ্ছে আমরা পাটা 1 ফুট ফাঁকা করে এভাবে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা শ্বাস নিতে নিতে একটা হাত ঠিক উপরে তুলব এইভাবে। এভাবে নিয়ে শ্বাসটা আমরা ধরে রাখবো। আমরা জানি যে আমাদের 2 সাইডে আমাদের কিডনিটা থাকে, ঠিক পেছন সাইডটা আপনারা জানেন। ঠিক হালকা করে আমরা এটা করব, খুব ধীরে ধীরে আমরা এই এক্সারসাইজটা করব। তারপরে ধীরে ধীরে হাতটা আবার নামিয়ে নেব। তারপরে আমরা ডান হাত আগে করলাম, তারপরে বাঁ হাতেরটা করব। শ্বাস নিতে তুলব ঠিক ধীরে। এই অবস্থায় আমরা 10 পর্যন্ত গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক একই রকমভাবে আমরা ডান হাতটাও করব। 10 পর্যন্ত 10 সেকেন্ড আমরা হোল্ড করব। শ্বাস নিয়ে আমরা হাতটা তুলব।
1 2 3 4 5 6 7 8 9 10। সকালবেলা উঠে আপনারা অবশ্যই 1 লিটার থেকে হাফ লিটার জল খাবেন। জল খাওয়াটা ভীষণ প্রয়োজন। সারাদিনে 4-5 লিটার জল খেয়ে নেবেন। আমরা এটা করব। ঘাম ঝরানোটা কিন্তু ভীষণ প্রয়োজন। যত ঘাম ঝরাবেন তত আপনি সুস্থ থাকবেন। আমরা চেষ্টা করব জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যতটা না খাওয়া যায় যতটা এড়িয়ে চলার। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড আমরা আজ থেকে আর খাবো না। কিডনিকে সুস্থ রাখতে গেলে আমাদের লোভটাকে সংবরণ করতে হবে অবশ্যই। কিডনির স্বাস্থ্য ভালো রাখার জন্য সবথেকে উপযোগী যে আসন সেটা হচ্ছে মুন্ডুকাসন। মুন্ডুকাসন আমরা কিভাবে করব? আমরা প্রথমে ঠিক এইভাবে বজ্রাসনে বসবো। বজ্রাসনে বসার পরে আমরা শ্বাসটা আমাদের ফুসফুস ভরে আমরা শ্বাসটা নেব, এইভাবে নেব। নেওয়ার পরে পুরো আমরা এক্সেল করে দেবো, শ্বাসটা পুরো বের করে দেবো। আমরা ঠিক এইভাবে নেব। এই বুড়ো আঙুলটা এইভাবে আমরা মুষ্টির মধ্যে ঢুকিয়ে নেব। সব আঙুলের মধ্যে এইভাবে মুষ্টি নেব, নিয়ে ঠিক এই দুটো হাত এরকম রাখবো, রেখে আমরা পেটের কাছে দেবো এই পাশাপাশি এইভাবে দেবো। দেওয়ার পরে ঠিক শ্বাসটা আমরা নিলাম, নিয়ে পুরো শ্বাসটা বের করে দিয়ে এবার ধীরে 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 এভাবে আমরা 10 সেকেন্ড হোল্ড করব। তারপরে শ্বাস নিতে নিতে আমরা বডিটা তুলব। এই মুন্ডুকাসনটা আমরা করব। মুন্ডুকাসন আমাদের কিডনির সুস্থ রাখার জন্য ভীষণ উপযোগী একটা আসন। আপনারা মুন্ডুকাসনটা অবশ্যই চেষ্টা করবেন যে রেগুলার করার। এবার আপনারা যে আসনটা করবেন সেটা হচ্ছে গোমুখাসন। গোমুখাসনটা আমরা জানি ঠিক এইভাবে বসবো। দেখবেন এইভাবে বসলে আপনারা যখন বসবেন, বসতে গেলেই বুঝতে পারবেন যে আমাদের যে কিডনির যে অবস্থান, এখানে ঠিক এইভাবে আমরা যখন বসবো এখানে প্রেশারটা কেমন পড়ছে, এদিকে এদিকে, ঠিক এইভাবে আমরা বসবো। এভাবে আমরা 10-15 সেকেন্ড চেষ্টা করব এইভাবে বসার। মেরুদণ্ডটা কিন্তু অলওয়েজ স্ট্রেট রেখে আমরা এই আসনটা করব। ঠিক পা চেঞ্জ করে নেব, নিয়ে আমরা ঠিক এভাবে করতে পারি। আমরা এইভাবে আপনারা নিচের হাঁটুটায় এভাবে ধরে রাখবেন, তাহলে অনেক সুবিধা হবে। ধনুরাসন আমরা এইভাবে যখন করব, আমাদের ডান পা যখন উপরে থাকবে তখন আমাদের ডান হাতটা ঠিক উপরে থাকবে। এইভাবে আমরা ঠিক এইভাবে বসে থাকব। 10 থেকে 15 সেকেন্ড এভাবে আমরা হোল্ড করব এই আসনটা করে। এটা হচ্ছে গোমুখাসন। এবার যে আসনটা করব বক্রাসন। ঠিক আমরা 2 পা সোজা করে দিয়ে এইভাবে একটা পা এইভাবে মুড়ে দেব। মুড়ে দিয়ে ঠিক ডান হাত মুড়ে ডান হাত দিয়ে এইভাবে আমরা কী করব, পুরো বডিটা এভাবে পিছনের দিকটা আমরা তাকাবো, বা পা কিন্তু সোজা থাকবে। কিডনির স্বাস্থ্য ভালো রাখার জন্য এই আসনটা ভীষণ উপযোগী আসন। ঠিক ধীরে ধীরে এটা করবেন, তারপরে পা চেঞ্জ করে এটা করব আমরা। বা পা যখন তুলব ঠিক এভাবে আমরা হোল্ড করব 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। এই বক্রাসনটা আপনারা রেগুলার 2 বার করার চেষ্টা করবেন। এবার যে আসনটা করব সেটা হচ্ছে যোগ মুদ্রাসন। আমরা ঠিক এইভাবে পদ্মাসনে বসবো। বসে একটা হাতের উপরে আর একটা হাত দেব,
ঠিক আমরা ফুসফুস ভরে শ্বাস নেব। এভাবে নিলাম, নেওয়ার পরে শ্বাসটা ছাড়বো, ছাড়তে ছাড়তে আমরা মাথাটা নিচু করব। ঠিক আরেকবার দেখাই, এই নিলাম, পেটটা আমাদের ঠিক এরকম ঢুকবে, এই যে ঠিক এখানে দেব, দিয়ে এভাবে আমরা 10 সেকেন্ড হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে থাকার পরে আমরা শ্বাসটা ছেড়ে দিলাম। এবার শ্বাসটা নিতে নিতে আমরা বডিটা তুলব। এই যোগ মুদ্রাসনটা আপনারা কপালভাতির সঙ্গে সঙ্গে করবেন। এই যোগ মুদ্রাসনের সঙ্গে সঙ্গে কপালভাতিটাও করবেন। এটা কিডনিকে ভালো রাখবে, আপনাদের হার্টকে ভালো রাখবে, লিভারকে ভালো রাখবে। এই আসনটা যোগ মুদ্রা আসন করার সঙ্গে সঙ্গে কপালভাতি করব আমরা। দেখবেন আপনাদের সুগার, থাইরয়েড সব কিছুই ভীষণ উপকারী। একসঙ্গে যোগ মুদ্রা আসনের সঙ্গে আপনারা এই কপালভাতি করবেন। এবার যে আসনটা আমরা করব সেটা হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন ভীষণ উপযোগী আসন কিডনিকে সুস্থ রাখার জন্য। এইভাবে আমরা বডিটা যখন তুলব তখন শ্বাসটা নেব, ঠিক এইভাবে বডিটা তুলব তখন শ্বাসটা নেব, আবার বডিটা নামাবো, শ্বাসটা ছেড়ে দেবো। ঠিক এইভাবে আমরা এটা আপনার কিডনিকে সুস্থ রাখবে, আপনার ব্লাড প্রেশারকে ঠিক রাখবে, আপনার সুগার থাকলে সুগার লেভেল ঠিক রাখবে। এই আসনটা একসঙ্গে অনেক রোগের উপকারী। এমনকি আপনার যদি ব্যাক পেইন থাকে, ব্যাক পেইনও সারিয়ে তুলবে এই ভুজঙ্গাসন। তো আপনারা এই আসনগুলো করুন, ভীষণভাবে উপকার পাবেন, কিডনি তো অবশ্যই ভালো হবে। এবার কি করবেন, আপনারা পাটা এরকম 3 ফুট মতো ফাঁকা করবেন। এরকম ফাঁকা করার পরে আমরা কি করব, আমরা পাটা 3 ফুট মতো ফাঁকা রাখবো। রাখার পরে ঠিক ডান দিক দিয়ে এভাবে আমরা বাঁ পায়ের গোড়ালির দিকে তাকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক এইভাবে। আবার বিপরীত দিক দিয়ে এইভাবে ঘুরে আমরা ডান পায়ের গোড়ালির দিকে তাকাবো। এভাবে আমরা 10 সেকেন্ড হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10 এটা আমরা 5 থেকে 6 বার করব। এই আসনটা ও ভীষণ আমাদের ব্যাক পেইনের ভীষণ উপকারী, ঘাড়ের ব্যথা, নেক পেইনের উপকারী, এবং আমাদের কিডনি, লিভার সব সুস্থ রাখবে। এই ভুজঙ্গাসনটা আমরা যদি করি, আপনারা ভুজঙ্গাসনের সঙ্গে সঙ্গে এটাও করবেন। ভীষণ উপযোগী একটা আসন, আপনাদের কিডনিকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলবে এই আসন করলে। এবার আমরা যে আসনটা করব উত্থান পদাসন। আমরা ঠিক চিত হয়ে শুয়ে পড়ব। হবে চিত হয়ে শুয়ে আমরা কি করব, আমরা শ্বাসটা লম্বা একটা শ্বাস নেব, নিয়ে শ্বাসটা ধরে রাখার সঙ্গে সঙ্গে আমরা যে আসনটা করছি সেই আসনটার নাম মনে রাখতে হবে উত্থান পদাসন। পা দুটো আমরা এইভাবে ঠিক এই পাটা আমরা এরকম তুলব 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এভাবে আমরা ধরে রাখব। এই উত্থান পদাসনটা আমরা 10 সেকেন্ড মতো করব। তারপর পরের যে আসনটা আমরা করব সেটা হচ্ছে সেতুবন্ধাসন। আমরা দুটো পা এরকম কাছাকাছি
নেব। টেনে নেওয়ার পরে আমরা শ্বাস নিতে নিতে আমরা আমাদের পাটা ধরবো, হাত দিয়ে ধরে শ্বাস নিতে নিতে আমরা বডিটা তুলব। এবার আসনটা করছি সেতুবন্ধাসন, ইংরাজিতে যেটাকে বলা হয় ব্রিজ পোজ। তা আমরা কী করব, সেতুবন্ধাসন করব। শ্বাস নিতে নিতে আমরা বডিটা তুলব। এভাবে আমরা কী করব, শ্বাস যেই নিলাম সঙ্গে সঙ্গে আমরা বডিটা এরকম তুললাম, সঙ্গে সঙ্গে আমাদের মলদাগটা আমরা ভেতরের দিকে টেনে নেব। ঠিক ভেতরের দিকে টেনে নেব। শ্বাস এই মলদাগটা টেনে ধরে রাখবো 10 সেকেন্ড মতো, তারপর ধীরে ধীরে ছেড়ে দেব। আবার শ্বাসটা নেব, মলদারটা ভিতর দিকে টেনে নেব। টেনে নিতে নিতে আমরা বডিটা তুলব। 10 সেকেন্ড মতো আমরা এইভাবে হোল্ড করব, তারপরে ধীরে ধীরে আবার বডিটা নামিয়ে দেব। এইভাবে আমরা 5 থেকে 6 বার এই আসনটা আমরা করব। তারপরে একটু 10 সেকেন্ড আপনারা ঠিক শবাসন করে নেবেন। সবার শেষে আমরা আসনগুলো করার পরে যেটা করব সেটা হচ্ছে প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়ামটা আমরা অবশ্যই করব। আমরা কি করব, ঠিক এইভাবে বসবো, পদ্মাসনে বসবো। আপনারা যে কোনো ধ্যানাসনে বসতে পারবেন, সুখাসনেও বসতে পারেন, ভদ্রাসনে বসতে পারেন এবং এভাবে পদ্মাসনে বসতে পারেন। আমরা এভাবে যোগ মুদ্রা করে নেব। বুড়ো আঙুল দিয়ে আমাদের ডান নাকটা বন্ধ করে দেব, বাঁ নাক দিয়ে শ্বাসটা নেব। নিয়ে আমরা অনামিকা দিয়ে বাঁ নাকটা বন্ধ করে দেব, দিয়ে যে শ্বাসটা নিলাম সেটা ডান নাক দিয়ে ছেড়ে দেব। আবার ডান নাক দিয়ে নেব, আবার বাঁ নাক দিয়ে ছেড়ে দেব, আবার বাঁ নাক দিয়ে নেব। আবার ডান নাক দিয়ে ছাড়বো, আবার ডান নাক দিয়ে নেব। তাহলে অনুলোম বিলোম আমরা করলাম। ঠিক এই আসনগুলোর সঙ্গে আমরা যদি অনুলোম বিলোম প্রাণায়াম প্রতিদিন যদি আমরা করি তাহলে আমাদের কিডনি সম্পূর্ণ সুস্থ থাকবে। আমরা রেগুলার এই ব্যায়ামগুলো এবং অনুলোম বিলোম প্রাণায়ামটা করব, আপনারা রেগুলার করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইমে ভিজিট করছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন এবং আমার ভিডিওগুলো লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে নমস্কার, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।